ওকে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা এক্সেলের পঞ্চম ক্লাসটা শুরু করব, তাই তো? ওকে, আমরা এতদিন পর্যন্ত যেটা করছি এক্সেলের মধ্যে আমরা বেসিক ক্লাসটা করার পরে পার্সোনাল বিল করলাম, ইনকাম ট্যাক্স করলাম, এরপরে ব্যাংক ইন্টারেস্ট বিল করলাম, এরপরে ব্যাংক অ্যাকাউন্ট রেগুলেশন, ইলেকট্রিক চার্জ, এরপরে হচ্ছে স্যালারি শিট। ঠিক আছে, আমরা এই কাজগুলো করেছি। আজকে দেখব আমরা কিভাবে করে একটা রেজাল্ট শিট তৈরি করতে হয়, কিভাবে করে একটা স্ট্যান্ডার্ড মানের একটা রেজাল্ট শিট তৈরি করতে হয়, সেটাই দেখব আমরা আজকে। রেজাল্ট শিটের অর্ধেক পার্ট দেখব, ঠিক আছে? আমরা পরিপূর্ণ পার্টটা দেখব না, কারণ তোমাদের যেহেতু পুরো যদি করায় অনেক সময় তোমাদের ত্রুটি হইতে পারে বা ওখানে অনেক সময় ভুল হয়ে যেতে পারে, সেই জন্য আমরা কতটুকু করব, অর্ধেক জাস্ট। ঠিক আছে, তাহলে আমি প্রথমত এই রেজাল্ট শিটটা করব। দেখো এখানে আমাদের রোল নাম্বার, নাম, এরপর আমাদের প্রত্যেকটা বিষয়ের নাম দেখো আলাদা আলাদা। ইংলিশ, বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার ইংলিশ, এরপরে সেকেন্ড পেপার, এরপর কি সায়েন্স, বিজিএস, আইসিটি, এইভাবে করে দেওয়া আছে। ঠিক আছে, এরপরে একদম শেষে গিয়ে আমাদের এখানে কি হয়ে গেছে, এজিএস, তার মানে এটা হচ্ছে একটা অপশনাল সাবজেক্ট। আমাদের কিভাবে করে অপশনাল সাবজেক্টটা কাউন্ট করতে হয় সেটা। এরপরে গিয়ে এখান থেকে আমাদের কি আছে, টোটাল মার্ক, জিপিএ, এরপরে সিজিপিএ, এরপরে হচ্ছে গ্রেড, এরপরে সে কত নম্বর হয়েছে বা র্যাঙ্ক, এরপরে হচ্ছে রিমার্ক। ঠিক আছে, আমরা এভাবে করে কি করব, রেজাল্টটা বের করব। ঠিক আছে, কারণ রেজাল্ট বের করার আগে আমাদের জানতে হবে, রেজাল্ট সম্পর্কে ধারণা থাকতে হবে। এখন তুমি হুট করে তোমাকে ক্লাস 3 একটা বাচ্চাকে বললাম যে তুমি একটা রেজাল্ট করে দাও আমাকে, তাহলে সে কি পারবে? রেজাল্ট করার আগে রেজাল্ট সম্পর্কে থাকতে হবে আগে আমাদের যে সিস্টেমে রেজাল্টটা হয় আমাদের দেশে, সেই সিস্টেম সম্পর্কে কি করতে হবে, জানা থাকতে হবে। তাহলে আমাদের রেজাল্টটা হচ্ছে কি রকম, আমরা যদি আমাদের মনে করো 10টা সাবজেক্ট আছে, 10টা সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট কি থাকে, অপশনাল সাবজেক্ট থাকে। ঠিক আছে, আমাদের যদি কোনো একটা বিষয় যদি কি হয় এফ আসে, তাহলে আমাদের সবগুলো রেজাল্টে কি হয়, 0 হয়ে যায়। অপশনাল সাবজেক্ট বাদে যদি অপশনাল সাবজেক্ট যদি কোনো সময় যদি আমরা কি করি এফ আসে, তাহলে আমাদের কোনো সমস্যা হয়, রেজাল্টের সমস্যা হয় না। তাহলে অপশনাল সাবজেক্ট আমাদের কিভাবে সহযোগিতা করে, মনে করো তুমি সবগুলো সাবজেক্ট মিলে মনে করো 4.96 পাইছো অথবা 80 পাইছো 4 পয়েন্ট। এখন আমাদের আরো কিছু নাম্বারের প্রয়োজন হচ্ছে না, তাহলে আমরা যদি ওই অপশনাল সাবজেক্টের মধ্যে যদি এ প্লাস পাই অথবা 3 পয়েন্ট পাই, এ প্লাস পাওয়া মানে কি 3 পয়েন্ট পাওয়া। আমাদের সাধারণত অপশনাল সাবজেক্টের 5 পয়েন্টের মধ্যে 2 পয়েন্ট কি করা হয় না, কোনো ধরনের কাউন্ট করা হয় না। বাকি যে এক্সট্রা পয়েন্টগুলো থাকে 2 পয়েন্টের পরে, সেগুলো কি হয়, আমাদের মূল রেজাল্টের সাথে কি হয়, অ্যাটাচ হয় বা যুক্ত হয়ে আমাদের ফাইনাল রেজাল্টটা কি হয়ে যায়, চলে আসে। ঠিক আছে, কি বলতেছি এখন, এই হচ্ছে মোটামুটি আমাদের রেজাল্টের সিস্টেম। তাহলে এখন আমরা দেখব কিভাবে করে রেজাল্ট শিটটা তৈরি করব। ওকে, তাহলে আমি এখানে একটু ছোট করে নিচ্ছি, আমি এখানে নিচেই আমি রেডি করতেছি, হয়ে গেছে। আমি এখানে করি, দেখো। তাহলে প্রথমত এখানে আমি কি দেব, আমরা প্রথমেই বলেছি এখানে সর্বোচ্চ কলাম কোথায় আছে একটু খেয়াল করে নাও তোমরা, আমি কিন্তু বলবো না কোন রো এর মধ্যে সবচেয়ে। তাহলে কি বলছিলাম যে আমি এখানে প্রথমত আমি তোমাদের বলছিলাম, আমি যদি এখানে যদি কোনো একটা শীট যদি রেডি করতে চাই, আমাকে সর্বোচ্চ যেই কলামটা আছে এখানে, সেই কলামের কাজটাই আগে করতে হবে। এখন বলো এখানে সর্বোচ্চ কলাম কোথায় আছে, তোমরা দেখেই বলো কোথায় আছে, কোন রোতে আছে বলো সবচেয়ে বেশি কলাম, বলতে পারবা? হ্যাঁ, 2 নম্বরে নয়, কয় নাম্বার আছে বলো? 3 নম্বরে সবচেয়ে কলাম বেশি আছে। দেখো 3 নম্বর রোতে একটু খেয়াল করো সবাই, সবচেয়ে কলাম বেশি আছে। দেখো, দেখছো, এই দেখো তুমি বলছো যে 2 নাম্বার কলামে সবচেয়ে বেশি আছে, সরি 2 নাম্বার রোতে সবচেয়ে বেশি আছে। দেখো ওই দেখো তো, এইটা দেখো একটা রো একটা কলাম, দেখো এখান থেকে আবার 3টা কি হয়ে গেছে, কলাম হয়ে গেছে। কিভাবে হইলো বুঝছো নাকি বুঝো না এখন? তাহলে আমাদের প্রথম কাজ হবে কি করা, কথা বলে না, সবচেয়ে কলাম যেটা বেশি আছে সেটা কি করা, রেডি করা। তাহলে আমি আস্তে আস্তে রেডি করতেছি নিছি। ঠিক আছে, তাহলে আমি প্রথমত এখানে করতেছি। তাহলে প্রথমত হচ্ছে কি রোল নাম্বার, প্রথমে কি আছে, রোল নাম্বারটা দিলাম আমি। ঠিক আছে, এরপর হচ্ছে কি আমাদের নেম অথবা স্টুডেন্ট নেম, এরপরে কি আছে আমাদের, কি আছে, কথা বলে না, এরপর আছে আমাদের মার্ক অথবা এম দিলাম, যেভাবে দাও না কেন মার্ক। এরপর হচ্ছে গ্রেড, জি দিতে পারো। এরপর হচ্ছে কি
পয়েন্ট, অথবা তুমি চাইলে পয়েন্ট আগে দিতে পারো, কোনো সমস্যা নাই। আমি দিলাম পয়েন্ট, ঠিক আছে, পয়েন্ট। এরপরে কি আছে, গ্রেড, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের তিনটা অপশন। আমি জাস্ট প্রথমে একটা করব, তারপর বাকিগুলো সামনের দিকে আগাবো। যে দেখো, এরপর আমি এই তিনটা কলাম কি করে ফেলবো, সরি তিনটা সেলকে একটা করে এটা করে ফেলবো। তাহলে আমি এটাকে মার্জ এন্ড সেন্টার করলাম। তাহলে সিলেক্ট করে কি করলাম, আমি জাস্ট মার্জ এন্ড সেন্টার করলাম। এরপর আমি এখানে লিখবো যে কি, বিষয়ের নাম বাংলা ফার্স্ট পেপার, ঠিক আছে। এবার এটা কত নম্বরের, বাংলা ফার্স্ট পেপারটা 100 নম্বর, সেই জন্য আমি এখানে 100 দিলাম, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন কি আমরা এতটুকু পর্যন্ত করতে পারবো তো, পারা যাবে না? আচ্ছা, এরপরে কি করব, আমি এখানে এটাকে সুন্দর করে একটা ডিজাইন অ্যাড করি। আমি এতটুকু করলাম, এতটুকুকে সিলেক্ট করে আমি একটা কালার দিলাম, এরকম আর কি, এরকম একটা কালার দিই যাতে আমি ইউনিক হয়, যাতে সহজে বুঝি। এখান থেকে আমি কালারে গেলাম, কালার থেকে একটা আমার পছন্দের একটা কালার দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। ওকে, আমি ঠিক সেম ভাবে আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করতে পারবো নাকি পারবো না? পারবো। তাহলে আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করলাম, এরপরে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এরপর আমি এই ঘরে আসলাম, এরপর আমি পেস্ট করব। এরপর আমি এই ঘরে আসলাম, পেস্ট করলাম, এই ঘরে আসলাম, পেস্ট করলাম। এইভাবে করে কি করে ফেলবো, আমার যতটা সাবজেক্ট ততটা কি করব, পেস্ট করব। ওকে, তাহলে আমরা এইভাবে করে কয়টা করলাম, সাবজেক্ট অ্যাড করলাম, কয়টা অ্যাড করলাম এখানে দেখো, একটু খেয়াল করো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এবার আমি আরেকটা অ্যাড করলাম 8টা, ঠিক আছে। এখন কি করব বলো, আমি এখন এই যেখানে একটা ঘুরতেছে এটা অফ করে দেওয়ার জন্য যে কোনো একটা সেলে ডাবল ক্লিক করব, শেষ। এটা আর ঘুরতেছে। এখন আমি বিষয়ের নামগুলো দেব এবং একসাথে কালার করব। আমি এটাকে ধরলাম, এটাকে ধরে আমি এটা যেহেতু ভিন্ন কি হয়, সাবজেক্ট হয়, সেই জন্য আমি কি করলাম, ভিন্ন একটা কালার অ্যাড করলাম। দেখো, এটাকে ধরলাম, দেখো তোমরা হয়তো একটা করে লিখতে, এটা যদি লিখতে যাও তুমি, তোমার মিনিমাম আধা ঘন্টা কি করতে লাগবে, শুধুমাত্র ডিজাইন করতে লাগবে। তো আমরা কি আধা ঘন্টা সময় পাই কেন আদৌ? হ্যাঁ, আধা ঘন্টা সময় পাই কিনা? পাই না করার জন্য। সেই জন্য আমাদের যত দ্রুত সম্ভব আমরা কি করে ফেলবো, দ্রুত কাজ করে ফেলবো। তাহলে আমি জাস্ট এখানে 4টা সাবজেক্টের দেখাইলাম, তোমরা বাকিগুলো তোমরা করবা, ঠিক আছে। এখন কি করতে হবে আমার, তাহলে এখন আমি চাইলে এই ঘরগুলোকে সিলেক্ট করে আমি ঠিক এখানে যে এরকম পদগুলো লাগিয়ে আছে, লাইন আছে, বর্ডার আছে, আমরা বর্ডারগুলো অ্যাড করতে পারবো। তাহলে আমি এখানে আসলাম, সিলেক্ট করে এখান থেকে দেখো অল বর্ডার, দেখো সবগুলোতে কি হয়ে গেছে, বর্ডার হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এই লেখাগুলো দেখো, মার্ক, পয়েন্ট, গ্রেড, এগুলো এক পাশে করে দেওয়া আছে, আমি চাচ্ছি এগুলোকে মাঝখানে করব। সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার সবগুলোকে সিলেক্ট করি, সমস্যা নাই, সবগুলোকে সিলেক্ট করে এখানে যেগুলো মার্ক অ্যাড করব অথবা কোনো কিছু অ্যাড করব সবগুলো হবে যে মাঝখানে। তাহলে আমি সিলেক্ট করে এখান থেকে কি করে দিলাম, মাঝখানে করে দিলাম। দেখো সবগুলো কি চলে আসছে, এখন মাঝখানে চলে আসছে, দেখো মাঝখানে আসছে সবগুলা। দেখো এরপরে গিয়ে আমি এই দুইটা সেলকে আমি এই দুইটা সেল, ঠিক আছে, দুইটা সেল কি করলাম, এখানে আমি কি করে ফেললাম, একটা করে ফেললাম, এই দুইটাকে ধরে একটা করে ফেললাম, কাজ শেষ। এবার এখানে চাইলে আমি নেম অফ দ্য স্টুডেন্ট অথবা স্টুডেন্ট নেম লিখতে পারো, সমস্যা নাই, ঠিক আছে। এবার এখানে আমি রোল নম্বরটা দিলাম 1, এবার এখান থেকে 2, ঠিক আছে। এবার তুমি চাইলে তোমার ইচ্ছা মতো রোল নম্বর অ্যাড করবার, সমস্যা নাই। এবার এখানে নাম দিয়ে দেবো আর কি, এগুলো আমি আর যাচ্ছি না ওইদিকে, তোমরা সুন্দর করে কি করবা, নাম অ্যাড করবা, ঠিক আছে। এরপরে চাইলে তোমরা এখানেও কি দিতে পারো, বর্ডার অ্যাড করতে পারবো। সিলেক্ট করলাম, এরপর এখানে বর্ডারে গিয়ে অল বর্ডার করে দিলাম। দেখো প্রত্যেকটা আলাদা কি চলে আসছে, নাম চলে আসছে এবং আমাদের কমপ্লিট হয়ে গেছে। কারণ আমরা এখানে কতগুলো কি করব, মার্ক এন্ট্রি করব। এখন মার্ক এন্ট্রি করার সময় আমি কি 5 জন 10 জনের মার্ক এন্ট্রি করব, আমার তো হাজার হাজার শিক্ষার্থী বা 500 200 300 এরকম শিক্ষার্থী থাকতে পারে। সেই জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি এখানে একটা আমরা ডাটা ভ্যালিডেশনের ইউজ করতে পারি। ডাটা ভ্যালিডেশন এটা কিন্তু আমাদের সামনে আছে, তারপরেও আমি এখানে দেখাচ্ছি। ডাটা ভ্যালিডেশন হচ্ছে এরকম একটা সিস্টেম যেটার মাধ্যমে তুমি নির্দিষ্ট পরিমাণ নাম্বার অ্যাড করবা
অর্থাৎ তুমি যদি চাও যে তুমি মনে করো এই মার্কের ঘরে সর্বোচ্চ 100 থেকে কত 0 থেকে কত পর্যন্ত অ্যাড করবা 100। এখন বলে তোমার মনে করো কি 200 হয়ে গেছে, 100 জায়গায় কত হয়ে গেছে 200। এখন তোমার কম্পিউটার এটা কি নেবে না, অথবা তোমার মার্কের জায়গায় তুমি কি দিয়ে ফেলছো, ট্যাক্স দিয়ে ফেলছো, এবিসি দিয়ে ফেলছো, অথবা কোন একটা নাম দিয়ে ফেলছো, তাহলে এটা কি নেবে না, এন্ট্রি নেবে না। এটাকে বলা হয় ডাটা ভ্যালিডেশন। ঠিক আছে নাকি বলতেছি? তাহলে আমি এটা কিভাবে অ্যাড করবো, এটা কিন্তু আমাদের জন্য নতুন। তাহলে আমি এটাকে গড়টাকে সেলগুলোকে সিলেক্ট করলাম, এরপরে এখানে দেখো ডাটাতে যাবো, এখানে দেখো ডাটা আছে, ডাটা এখান থেকে দেখো ডাটা ভ্যালিডেশন কোথায় আছে, ওয়েট করো দেখো কোথায় আছে ডাটা ভ্যালিডেশন, পাওয়া যাচ্ছে? এখানে আসলাম, এখানে আছে কিনা দেখো, সম্ভবত এখানে আছে, এই তো এখানে ডাটা, এই দেখো এখানে দেখো আমাদের সাইনটা একটু খেয়াল করো, ডাটা ভ্যালিডেশন। ঠিক আছে, জাস্ট আমি এখানে কি দিলাম, ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর আমাদের সামনে একটা কি আসছে, পপ আপ চলে আসছে। ঠিক আছে, এটা কি পপ আপ। তাহলে দেখো এলোর মধ্যে কি আছে, এনি ভ্যালু। আমি কি এখানে যে কোনো ধরনের ভ্যালু ইনপুট করতে পারবো মার্কের জায়গায়, শুধুমাত্র কি অ্যাড করবো যে নাম্বার অ্যাড করবো। আমি এখানে এই জায়গায় একটা টিক মার্ক দিয়ে, সরি এখানে ক্লিক দিয়ে এখানে দেখো নাম্বার, এখানে কি দেবো, জাস্ট হোল নাম্বার দিলাম। এরপরে নাম্বার কত থেকে কত হবে, নাম্বার কত থেকে কতর মধ্যে হবে, তাহলে আমি এখানে বিটুইনে গেলাম, বিটুইনে গিয়ে আমি দিলাম বিটুইনে থাকলো। এরপর দেখে ম্যাক্সিমাম কত থাকবে, সর্বোচ্চ থাকবে যে কত, সরি মিনিমাম কত থাকবে, মিনিমাম থাকবে যে 0, ম্যাক্সিমাম কত থাকবে 100। এখন কি আমরা বুঝতে পেরেছি? অর্থাৎ এর বাইরে আমি কোনো ধরনের কি করতে পারবো না, নাম্বার অ্যাড করতে পারবো না, বা এন্ট্রি নেবে না, অটোমেটিক নেবে না, তোমরা তো দেখতে পাবা। ঠিক আছে, এরপর দেখো এখানে ইনপুট মেসেজ, তুমি যখন বুল কি করবা, বুল ইনপুট দেবা, তখন কি বলবে, অথবা তুমি যখন এখানে লিখতে যাবা বা এখানে মাউস পয়েন্টারটা নিয়ে যাবা বা সিলেক্ট করবা, তোমাকে একটা মেসেজ যাবে। ঠিক আছে, এখানে আমি টাইটেল দিলাম, ওই মেসেজের একটা কি আমি লিখলাম এখানে মার্ক, তাহলে আমি এখানে লিখলাম কি মার্ক এন্ট্রি অনলি। ঠিক আছে, এরপরে এখানে আমি ইনপুট মেসেজের মধ্যে লিখলাম প্লিজ টাইপ কারেক্ট নাম্বার অথবা কারেক্ট মার্ক। ঠিক আছে, অর্থাৎ তোমার মধ্যে তুমি একটা মেসেজ যাতে তোমাকে শো করে এটা আর কি। এরপর হচ্ছে কি এরর অ্যালার্টে গেলাম, এরর অ্যালার্টে গিয়ে দেখো এখানে আমাদের কি আছে, স্টাইল কি আছে, স্টপ। তুমি চাইলে এখানে ওয়ার্নিং দিতে পারো, চাইলে ইনফরমেশন দিতে পারো, চাইলে স্টপ করে দিতে পারো। আমার যদি কোনো সময় যদি কি হয় 0 থেকে 100 এর বাইরে যদি কোনো ডাটা যদি ইনপুট করে দেয়, তাহলে আমি এটার সাথে সাথে কি করে ফেলবো, স্টপ করে ফেলবো। অর্থাৎ এটা এন্ট্রি ব্যতীত তোমার কি হবে না, সামনের দিকে আগাবে না, সেই জন্য এখানে কি দেবো, স্টপ করে দেবো। এরপরে তুমি চাইলে এখানে কি দিতে পারো, একটা মেসেজ দিতে পারো। অর্থাৎ তুমি যদি এখানে যদি বল যদি কোনো কিছু টাইপ করো, তাহলে তুমি এখানে লিখে দিতে পারো। আমি এখানে লিখে দিলাম প্লিজ টাইপ কারেক্ট। ঠিক আছে, আমি এখানে লিখে দিলাম রান ইনপুট, ইনপুট হয়েছে ওকে। অর্থাৎ তুমি যেটা ইনপুট করছো সেটা হচ্ছে কি ভুল। এরপর এখান থেকে আমি কি দিলাম, ওকে করলাম, তাহলে আমাদের কাজ শেষ। দেখো আমি যখন এখানে মার্ক এগুলাতে রাখলাম, দেখো কোনো মেসেজ শো করতেছে কিনা, আমাদের কোনো মেসেজ দিচ্ছে। আমি যদি এখানে রাখি, এখানে কি বলতেছে আমাকে, মার্ক এন্ট্রি অনলি, অর্থাৎ শুধুমাত্র এখানে কি দাও, মার্কগুলো এন্ট্রি করবা যায়, এখানে কোনো কিছু এন্ট্রি করতে। তুমি যদি এখানে যদি দেখো, আমি যদি এখানে যদি আলোর দিন লিখে দিই, দেখো নিচ্ছে কিনা, দেখো নিচ্ছে। কাকে নেবে, শুধুমাত্র নাম্বারই নেবে, আর কাউকে নেবে না। এবং নাম্বারগুলো কত থেকে কতের ভিতরে নেবে, 0 থেকে 100। এই হচ্ছে ডাটা ভ্যালিডেশনের কাজ। ওকে, তাহলে এখন আমি এখানে আবার আসলাম, এখানে আমি মার্ক এন্ট্রি দেব 55, কই হচ্ছে না 55, এরপরে হচ্ছে 41, এরপরে 22, এরপরে দিলাম আমি
80 দিলাম, এরপরে এখান থেকে আমি 61 দিলাম, এরপরে 52 দিলাম, এরপরে আমি 34 35 দিলাম, এরপরে আমি এখান থেকে 95 দিলাম। তাহলে আমাদের মার্ক এন্ট্রি মোটামুটি শেষ। কারণ আমাকে আর কোনো কিছু বলছে, আমার ঠিকঠাকভাবে সব কিছু কিন্তু হয়ে গেছে। কারণ আমি এখানে 95 জায়গায় 195 পরে ফেলছে বলে, আমি কিন্তু ইচ্ছে করে দিই নাই, বলে পরে ফেলছে। বলে যদি পরে যায় তখন কি আমরা এটা বুঝতে পারবো? বুঝতে পারবো না। কিন্তু এই যে ডাটা ভ্যালিডেশনটা অ্যাড করছি তার কারণে আমরা এটা বুঝতে পারবো। তাহলে আমি এখানে বাইরে একটা ক্লিক দিলাম, দেখো ফ্যানটা অফ করে দাও। তাহলে আমরা কি বুঝছি নাকি বুঝি নাই? বুঝছি। এরপরে আমি এখান থেকে এটা ঠিক করে দেব। আমরা তো বুঝছি এখন ডাটা ভ্যালিডেশনের কাজটা তো বুঝছি। তাহলে এইভাবে করে আমরা কি করব? পারবো তো এখন মার্ক এন্ট্রি করতে পারবো? হ্যাঁ পারবো তো মার্ক এন্ট্রি করতে। আচ্ছা, তাহলে এখন আমাদের মার্ক এন্ট্রির কাজ শেষ। এগুলা কি সূত্রের কাজ নাকি ম্যানুয়াল কাজ বলো? এগুলা কি সূত্রের কাজ নাকি ম্যানুয়াল কাজ? এগুলো হচ্ছে ম্যানুয়াল কাজ, অর্থাৎ তোমাকে অবশ্যই টাইপ করতে হবে মার্কগুলা। ওকে, এরপরে হচ্ছে পয়েন্ট। এখন তুমি বলবা কত পাইলে কত পয়েন্ট। আমরা কিন্তু গতকালকেই করেছি, কাজটা করে ফেলছি অনেকটা। আমি ওই কাজটাই করব, সেম কাজটা। আমি এখানে ইকুয়াল সাইনটা দিলাম, দেখো পয়েন্ট বের করব। এখন কি দিলাম? আমি ইকুয়াল সাইন দিলাম, এরপর দিলাম যে ইফ। আমি বললাম যে বড় হলে, সরি আমি একটু বড় করে নিচ্ছি, দেখো আমি বললাম যে দেখো সমান চিহ্ন দিলাম, এরপরে ইফ দিলাম, ট্যাব দিলাম, ঠিক আছে। এরপর আমি প্রথম শর্তটা লিখবো। আমি বললাম যে এই গড়টা যদি কি হয়, বড় হয় অথবা সমান হয় কার? 80। 80 পাইলে কত হয় বলো তো? 5 পয়েন্ট। কত পয়েন্ট? 5 পয়েন্ট। তাহলে আমি কমা 5 দিলাম। আমরা কি বুঝতে পেরেছি না? বুঝি নাই? 80 পাইলে অথবা 80 সমান পাইলে কত? 80 চেয়ে বেশি পাইলে অথবা 80 পাইলে কত হয়? 5 পয়েন্ট হয়, ঠিক আছে। এরপর আমি কমা দিলাম। তুমি চাইলে লাগাতার এদিকে চলে যেতে পারবা, ডান দিকে লিখে লিখে চলে যেতে পারবা। এখন আমি যদি চাই যে আমি কি করব না, আমি এক লাইন এদিকে লম্বা নিয়ে যাব না, তুমি চাইলে নিচের দিকে অল্টার এন্টার দিয়েও লিখতে পারো। বুঝছো নাই? বোঝা নাই? অল্টার কি দিছি আমি? এন্টার। তাহলে এইভাবে দিলে আমি প্রত্যেকটা শর্ত একটা একটা ব্যাঙ্গে কি করতে পারবো, দেখতে পাবো। এটা কিন্তু আমার সূত্রে কোনো কি করবে না, ডিস্টার্ব দেবে না। অল্টার এন্টার দিলে কোনো ডিস্টার্ব দেবে না সূত্রের, ঠিক আছে। তবে জাস্ট সূত্রটা সুন্দরভাবে দেখার জন্য, স্পষ্টভাবে প্রত্যেকটা সূত্র আলাদা আলাদাভাবে দেখার জন্য তুমি এটা করছো, ঠিক আছে। এবার দ্বিতীয় শর্তটা, ইফ দিলাম, ট্যাব দিলাম, এরপরে বললাম যে কত, এই ঘরের নাম কত ছিল যে সি দিয়ে কত 18, এরপরে গ্রেটার দেন ইকুয়াল টু কত দিলাম 70। বলতো 70 পাইলে কত হয়? 70 এর সমান পাইলে বা তার চেয়ে বেশি পাইলে কত হয়? 4 পয়েন্ট। এরপরে কমা দিলাম। তোমরা একটু খেয়াল করবা কমা কোথা দিতে হচ্ছে না হচ্ছে, তোমাকে সূত্রই বলে দেবে। এরপর আমি আবার অল্টার দিয়ে এন্টার দিলাম। এরপর আরেকটা শর্ত অ্যাপ্লাই করব, ইফ দিলাম, এরপর হচ্ছে কি সি কত, সি 18 মানে বুঝছি তো ওই গড়টা, অর্থাৎ মার্ক যেটা এন্ট্রি করছে প্রথমটা হচ্ছে কি সি 18। এরপর আমি গ্রেটার দিয়ে দিলাম, ইকুয়াল দিলাম কত 60। 60 পাইলে কত কত বলেন আর 3.5। এরপরে কমা দিলাম, এরপরে অল্টার দিয়ে এন্টার দিলাম। ঠিক সেম প্রসেসে কাজটা করে ফেলবো আর কি। আমি করতেছি, তোমরা একটু দেখো। কত হবে বলো তো এখানে? কিসের 33? হ্যাঁ 33, সরি 32 হবে না, 33 হবে, ঠিক আছে। 33 পেলে কত হয়? কত হয়? 1 পয়েন্ট।
এবার বলো শর্তের বাইরে আছে কে বলো, কমা দিয়ে বলতেছে বেলো ইফ ফলস। এখন বলো শর্তের বাইরে আছে কে বলো, 0 থেকে 32 পর্যন্ত হচ্ছে কি শর্তে বাইরে। শর্তের বাইরে হলে কি হবে বলো, 0 হবে। তাহলে শর্তের বাইরে হলে 0 দিলাম। আমরা কি বুঝছি নাই, বুঝি নাই? কোন একটা পার্ট না বুঝলে বলো, বুঝছি? আমি আবার বলতেছি, যদি 80 সমান হয় অথবা 80 থেকে বড় হয় তাহলে কত হবে, 5। 70 এর সমান বা বেশি হলে 4 পয়েন্ট, 60 এর সমান বা বেশি হলে 3.5। ঠিক সেম ভাবে এইভাবে করে আর কি। এরপরে দেখো একদম শেষেরটা 33 এর সমান বা বেশি হলে কত হবে, 1 পয়েন্ট। এখন বলো সর্বশেষ সূত্রটা কতটুকু পর্যন্ত কাজ করবে, 33 থেকে 39 পর্যন্ত কাজ করবে। ঠিক আছে, কি বলতেছি? প্রথম সূত্রটা অথবা দ্বিতীয় সূত্রটা কতটুকু কাজ করবে, 70 থেকে 79 পর্যন্ত কাজ করবে। আবার দেখিও 70 এর সমান বা বেশি হলে, তাহলে 70 এর বেশি হলে তো 200 আসতে পারে, 500 আসতে পারে, এরকম হতে পারে, কিন্তু এরকম হবে না। এটা কাজ করবে যে কতটুকু পর্যন্ত, এই প্রথম সূত্র পর্যন্ত কাজ করবে, 79 পর্যন্ত, 70 থেকে 79 পর্যন্ত। এখন তাহলে এখানে কি বলছি যে 33 এর সমান বা বেশি পাইলে কত হয়, 1 পয়েন্ট পাই। ঠিক আছে, এরপরে কমা দিলাম। কমা দেওয়ার পর কি দেব, এখন শর্তের বাইরে হলে কি হবে বলো তো, শর্তের বাইরে হলে কি হবে, 0 হবে। এই হচ্ছে 0। এখন আমাদের যতটা ব্র্যাকেট শুরু করছি ততটা ব্র্যাকেট কি করতে হবে, শেষ করতে। তাহলে আমি শিফট সেভ ধরে ব্র্যাকেট দিতে থাকবো, গতকালকে বলেছি যতক্ষণ পর্যন্ত না কালো ব্র্যাকেট আসতেছে না ততক্ষণ দিতে থাকবো। একটা দিলাম লাল আসছে, আরেকটা দিলাম অন্যরকম আসছে, আরেকটা দিলাম আরেক রকম আসছে, আরেকটা দিলাম অন্যরকম, আরেকটা দিলাম আরেক রকম, আরেকটা দিলাম কালো আসছে। কালো আসছে মানে কি, আর কোনো ব্র্যাকেট নাই। এরপরে এন্টার দেবো জাস্ট। কোনো যদি একটু করে ত্রুটি হয়, কোনো একটা জায়গায় যদি কমা একটা না পড়ে, তাহলে রেজাল্ট কি হবে না, আসবে না। সেই জন্য দেওয়ার সময় অবশ্যই কি থাকতে হবে, সতর্ক থাকতে হবে। বুঝছি নাই, বুঝি নাই? এই হচ্ছে রেজাল্টের পয়েন্ট বের করার সিস্টেম। জাস্ট আমি এখানে ছোট প্লাস আসলে নিচের দিকে ড্রাগ করে দেব। দেখো ঠিক আছে কিনা দেখো, নাকি সমস্যা আছে? 41 পাইলে কত পয়েন্ট, এখানে 0। এখানে আমরা একটা কি করতে পারি, এখানে কিন্তু আমরা বুঝতেছি না কোনটা ফেল করছে। এটা আমি যদি চাই যে আমি এটাকে হাইলাইট করব, কিভাবে হাইলাইট করতে পারি? তাহলে আমি এটাকে পয়েন্টটাকে সিলেক্ট করলাম। এরপরে দেখো এদিকে একটা খেয়াল করো, হোমে যাব, হোম থেকে দেখো কন্ডিশনাল ফরম্যাটিং কি আছে, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব। জাস্ট একটা ক্লিক দিলাম। এরপরে যাচ্ছে আমি হাইলাইট সেল রুল, অর্থাৎ আমি এই ঘরগুলো কি করব, হাইলাইট করব। তাহলে আমি এখানে আসলাম, এখান থেকে কি করব, ইকুয়াল টু দেব। ইকুয়াল টু কত হলে আমি এখানে হাইলাইট করব বলো, 0 হলে। অর্থাৎ কোনো সময় যদি কোনোভাবে যদি এই ঘরটা যদি কি হয়ে যায়, পয়েন্ট যদি 0 হয়ে যায়, তাহলে এটা কি হয়ে যাবে, অটোমেটিক লাল হয়ে যাবে। এইখানে দেখো তুমি চাইলে লাল করতে পারবা, চাইলে সবুজ করতে পারবা। দেখো এখানে ক্লিক দেবা, এখান থেকে তুমি কি চাচ্ছ, রেড টেক্সট, রেড বর্ডার, কি আছে দেখো এখানে। তুমি চাইলে এখানে কাস্টম ফরম্যাটের মাধ্যমে করতে পারো, সমস্যা নেই। তাহলে আমি এখান থেকে রেড টেক্সট অথবা রেড লাইট রেড ফিল দিলাম। দেখো বুঝছে নাকি, বুঝি নাই? তাহলে এখানে আমরা কয়টা কাজ শিখছি এক্সট্রা রেজাল্টের সাথে? এখানে শিখছি প্রথমত কি শিখছি, এখানে ডেটা ভ্যালিডেশন শিখছি। তার সাথে শিখছি আমরা এখানে কিভাবে করে আমরা সেলগুলোকে হাইলাইট করব। আমি যেটা চাচ্ছি সেটা কি করতে পারবো, হাইলাইট করতে পারবো। এভাবে কি আমরা বের করতে পারবো নাকি পারবো না? পারবো। এখন আমার কি করতে হচ্ছে, এখানে গ্রেড বের করতে হচ্ছে না। তাহলে গ্রেড কিভাবে বের করব? গ্রেড আমরা দুইভাবে বের করতে পারি। একটা হচ্ছে মার্ক থেকে গ্রেড বের করতে পারবো, অথবা চাইলে আমি পয়েন্ট থেকে কি করতে পারবো, গ্রেড বের করতে পারবো। এখন কোথা থেকে বের করব বলো, আমরা কি মার্ক থেকে বের করব নাকি এখান থেকে পয়েন্ট থেকে বের করব? প্রথমত আমি গ্রেড মার্ক থেকে বের করে দেখাচ্ছি। ঠিক আছে, কি বলতেছি? তাহলে আমি মার্ক থেকে বের করতেছি প্রথমবারে। এরপরে এই ঘরে এসে পয়েন্ট থেকে বের করব। তাহলে প্রথমত আমি দেখো, আমি যেহেতু মার্ক থেকে করব বের, সেই জন্য এখানে একটা সূত্র ইউজ করছিলাম আমি। এই সূত্রটা কোথায় আছে, ডাবল ক্লিক করলাম, এই সূত্রটা আমি কি করলাম, কপি করে নিলাম। সিলেক্ট করলাম, এরপরে কন্ট্রোল সি দিয়ে কি করলাম, কপি করে নিলাম।
এরপর আবার এন্টার দিয়ে ফেলবো। দেখো আগের মতো হয়েছে কিনা, নাকি নড়ে গেছে? নড়ে গেছে? নড়ে না। এখন এই ঘরে আসবো, ডবল ক্লিক করলাম, এরপর আমি সূত্রটা অ্যাপ্লাই করব। এখন একটু খেয়াল করো, এই ঘরটা যদি কি হয়, মার্ক থেকে বের করতেছি আমি, এই ঘরটা যদি 80 হয় অথবা 80-র চেয়ে বড় হয়, তখন গ্রেড কত হবে বলো? এ প্লাস। তাহলে আমি শুধুমাত্র 5টাকে পয়েন্টগুলোকে কি করে ফেলবো? গ্রেডে পরিবর্তন করব। একটু খেয়াল করো, আমি এই 5টাকে ধরলাম, এবার এখান থেকে কি করে ফেললাম? গ্রেডে পরিবর্তন করে ফেললাম। গ্রেড হচ্ছে কি, এ দিয়ে প্লাস দিলাম। এখন বলো, গত ক্লাসে বলছিলাম এবং এর আগের ক্লাসে বলছিলাম, আমি যদি এক্সেলে যদি কোনো ট্যাক্স অ্যাড করতে চাই কিভাবে করব? সূত্রের মধ্যে যদি কোনো ট্যাক্স অ্যাড করতে চাই কি করব? দুই দিকে ইনভার্টেড কমা দিতে হবে। তাহলে আমি এ প্লাসের পরেও ইনভার্টেড কমা দিলাম, এরপরে আগেও কি দিলাম? ইনভার্টেড কমা দিলাম। আমরা কি বুঝছি না? বুঝি নাই? এই 4 এর জায়গায় ঠিক সেম কাজটা করব। সরি, বুঝছি। এরপরে এখানে আসলাম, এ দিয়ে মাইনাস দিয়ে শেষ। এবারে কি আছে? এটা কি দেখো, একদম সিম্পল কাজ। ডি ও দুই দিকে কি দিতে হবে আমাদের? ইনভার্টেড কমা। এরপরে কি হবে? 0 জায়গায় কি হবে? এফ হবে। এই তো কাজ শেষ। আমাদের কিন্তু চাইলে আমার পুরো সূত্রটা লিখতে পারতাম, সমস্যা নাই, কিন্তু এটা তো আমার সময় নাই, সেই জন্য দ্রুত করে ফেললাম। এরপর এন্টার দিলাম। তাহলে কত? 3 পয়েন্ট পাইলে কি বি হয়? তাহলে আমি নিচের দিকে ড্রাগ করে দেবো। দেখো তো হয়েছে কিনা, নাকি হয় নাই? হয়েছে। এখন দেখো এফটা কি আছে, সুন্দর করে রেগুলার মতো হয়ে গেছে। এখন তুমি চাইলে এটা কি করতে পারো? হাইলাইট করতে পারো। তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম, এরপরে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গেলাম, এখান থেকে হাইলাইটে গেলাম, এখান থেকে ইকুয়াল টুতে গেলাম, এখানে দিয়ে দেব অ্যাপ দিয়ে দিলাম। অর্থাৎ যেই ঘরে অ্যাপ হবে সেই ঘরটা কি হয়ে যাবে? হাইলাইট হয়ে যাবে। দেখছো হয়ে গেছে যে? এভাবে করে আমরা চাইলে হাইলাইট করতে পারবো। আমরা কি বুঝতে পেরেছি নাই? বুঝতে পারি নাই? হ্যাঁ, বুঝছি তো? আচ্ছা, এখন ঠিক সেম ভাবে আমি সেম কাজটা করব। কিভাবে করব? হয়ে গেছে, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এখানে বসাইলাম। দেখো, আমি এখন এই পয়েন্ট থেকে কি বের করব? কথা বলেন, আর পয়েন্ট থেকে কি বের করব? কালারটা আমি ঠিক করে নি, তোমরা বলবা যে কালার তো নড়ে গেছে, কই? ঠিক আছে না? এখন আমি এই পয়েন্ট থেকে কি বের করব? এখন গ্রেড বের করব। তাহলে গ্রেড বের করার জন্য ঠিক সেম ভাবে আমি, সরি, এখানে অন্যরকম করতে হবে। আমি এটাকে পুরোটা কি করলাম? সরি, এটা না করলে ভালো হবে মনে হয়, ঠিকঠাক ভাবে কাজ। তাহলে আমি লিখতেছি পুরাটা। ইকুয়াল সাইনটা দিলাম, এরপরে ইফ দিলাম, ইফ দিয়ে বললাম যে এই ঘরটা যদি কি হয়? সমান হয় কার সমান? 5 পয়েন্টের সমান। 5 পয়েন্ট হলে কত হয় বলো তো? হ্যাঁ, এ প্লাস। না বুঝলে বলো, প্রথম কথাটা না বুঝলে বলো। বুঝছে নাকি বুঝে নাই? বুঝছি, বুঝছি। এরপরে কমা দিলাম, আবার ইফ দিলাম, বললাম যে জি কত? এটা জি কত? জি 18 যদি কি হয়? ইকুয়াল টু কত হলে? 4 পয়েন্ট হলে। 4 পয়েন্ট হলে কত হয়? কথা বলে না? হয়। আবার দিলাম, এবারে জি কত? এটা জি 18 ইকুয়াল টু কত হলে? 3.5 হলে কত হয়? দিয়ে মাইনাস দিলাম। না বুঝলে কিন্তু বলে ফেলো। আবার ইফ দিলাম, ট্যাপ দিলাম, এরপরে আবার বললাম যে জি কত? এটা জি 18 কি হলে? সমান হলে কত এর? 3 হলে। তাহলে কত হয় বলো তো? কত হয়? বি হয়। আবার ট্যাপ দিলাম, জি কত? এটা 18, এরপরে ইকুয়াল টু কত? কত হলে? 2 হলে কত হয়? আর কথা বলে না? সি কমা, আবার ইফ দিলাম, ট্যাপ দিলাম, এরপরে জি কত? 18 সমান হলে কার সমান?
1 পয়েন্ট এর সমান হলে 1 পয়েন্ট হলে কত হয় তাহলে ইনভার্টেড কমা ডি ইফ কমা এখন বলো কি দেব এফ তাহলে ভ্যালু ইফ ফলস এফ দেব কাজ শেষ আর কোনো কিছু আছে নাই জাস্ট এন্টার দিলাম এন্টার দেওয়ার পর বলতেছে তুমি কি করো না ব্র্যাকেট ক্লোজ করো না তাহলে আমি ইয়েস দিলাম কাজ শেষ দেখো হয়েছে কিনা দেখো নাকি হয় নাই হয়ে গেছে এই হচ্ছে করার সিস্টেম দেখো আমি চাইলে পয়েন্ট থেকেও বের করতে পারবো চাইলে গ্রেড থেকেও বের করতে সরি মার্ক থেকেও বের করতে পারবো তাহলে এইভাবে করে তোমাদের কি করতে হবে কয়টার পয়েন্ট বের করতে হবে কয়টার পয়েন্ট কথা বলে না কয়টার পয়েন্ট বের করতে হবে হ্যাঁ কয়টার পয়েন্ট বের করতে হবে বলছি যে 10টার পয়েন্ট বের করতে হবে ঠিক আছে 10টার পয়েন্ট বের করবা তার সাথে আরেকটা জিনিস মাথায় রাখবা যদি 50 মার্কের পরীক্ষা হয় তাহলে কি হবে 50 মার্কের ক্ষেত্রে হিসাব কি রকম 40 পাইলে কত হয় এ প্লাস 35 পাইলে এ 30 পাইলে এ মাইনাস এইভাবে করে আর কি এইভাবে করে হিসাবটা করে তারপর এখানে কি করতে হবে অ্যাড করতে হবে তোমরা কি পারবা নাকি পারবা না বল এখন পারবে তো ওকে ঠিক আছে তাহলে আমরা আজকে এতটুকু পর্যন্ত আমরা পরবর্তী যেই আমাদের জিপিএ বলো বা বাকি অপশনগুলো আমরা আগামী ক্লাসে দেখব ঠিক আছে ওকে